ইসলামের জন্য কবুল করো। আমরা ছাড়া কেউ আর দোয়া করতে পারে না, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, আর কাফের গুলো আমাদের দোয়ায় বেঁচে থাকে, আর সুযোগ পেলে আমাদেরকে মারে। ঠিক না ঠিক? বেশি দিন মারতে পারবা না, সামনে আমাদের দিন আসতেছে, সামনে তোমরা মায়ের খাবা, মুসলমানরা দিবে। কারণ সারা দুনিয়ায় ইসলাম বাড়ছে না কমছে? হ্যাঁ, আমাদের সাথে এখন 11 লক্ষ রোহিঙ্গাও যোগ হয়েছে। রোহিঙ্গা আইছে 11 লক্ষ, এখন 23 লক্ষ হয়ে গেছে। বাংলাদেশের চাউলে কত বরকত! হ্যাঁ, ইউরোপের লোকদেরকে বাংলাদেশের চাউল খাওয়ানো দরকার। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? হে, দেখছেন অবস্থা? 6 বছরে মাহফিলটা হয়। কত মাহফিলে আপনারা গেছেন, জানেন না এখনো কোন সূরাটা সবচেয়ে সোয়াবের? তুই কস কে? তুই তো আমার মাহফিলে সবসময় থাকস, ক্যামেরা লয়া এইগুলি মাহফিল মুখস্থ এদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে পাহারা দিতেন মানুষকে। আমাদের চেয়ারম্যান এমপিরা ঘুমায়, আর ওমর ফারুক পাহারা দিতেন। ঠিক কিনা? কোথায় কোন লোকটা কি অবস্থায় আছে। হঠাৎ করে দেখে যে রাত্রে একটা গ্রুপ মদিনার দিকে ঢুকতেছেন। ওমর ফারুক লম্বা মানুষ, অত্যন্ত শক্তিশালী, 2 আঙ্গুলে মানুষ তুলতেন, এরকম গলায় হাত দিয়ে মানুষকে উঠায় ফেলতেন। এরকম করে দাঁড়ালে যে কোনো মানুষের পিলো হজম হয়ে যেত। ওমর একদিক দিয়ে হাতেন, শয়তান আরেক দিক দিয়ে যেত। দাঁড়িয়ে গেলেন, মালান্তম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বলল, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। জিজ্ঞেস করলেন, দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো। ভিতর থেকে একজন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার তিনি বললেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন বললেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এবার বললেন, সবচেয়ে আশার আয়াত কোনটি বলো। ভিতর থেকে আরেকজন পড়লেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো জীবনের উপর, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরে কত বড় দয়ালু, সব কি করবেন? মাফ করবেন। ওই যে বেটা মাথায় পিস্তল ঠেকে যে গুলি করছে, ওই বেকুবটা যদি এই একটা জানতো, জীবনেও গুলি করতো না। ওয়াদা দিচ্ছেন কে? সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আল্লাহু আকবার। এবার ওমর ফারুক বলছেন, আনতা ইবনে মাসউদ। অন্ধকারে দুইজন একজন আরেকজনকে দেখছেন না, কয় তুমি কি ইবনে মাসউদ নাকি রাদিয়াল্লাহু আনহু? তিনি বললেন, হ্যাঁ আমি ইবনে মাসউদ। তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি যে প্রশ্ন করছো তুমি কি ওমর ফারুক নাকি? ওমর ফারুক বলল, হ্যাঁ আমি ওমর ফারুক। দুইজন দুইজনের সাথে বুক মিলালেন। মুসলমান জানবে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? কোনটা? জোরে বলেন, চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া
নামাজ কবুল হয় না। কোন সূরা কোরআনের মা? তো ইখলাসকে বললেন কেমনে? 2 নম্বরে হলো ইখলাস। 2 নম্বরে কি? ইখলাস। একবার পড়বেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। কিন্তু যদি ওই পীরের বাড়িতে গিয়া ভিক্ষা করেন, মাজারে গিয়া সেজদা দেন, যা আছে সেটাও শেষ। শিরক করা যাবে না। সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। আছে তো এখানে আশেপাশে? আসেনি? নাই? আচ্ছা, আল্লাহ সবাইকে শিরক মুক্ত করে দেন। এটা থেকে মুক্ত হওয়ার জন্য রাসূল প্রতি নামাজে দোয়া করতেন। তাকবীরে তাহরিমা বেদে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়লে আপনাকে শিরকের গুনাহ থেকে হেফাজত করবেন কে? কি সুন্দর দোয়া! কোন নবী করেছেন জানি দোয়াটি? ইব্রাহিম আলাইহিস। ওনার আরো দোয়া আছে, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, সূরা ইব্রাহিমের ভিতরে। হে আল্লাহ, আমাকে, আমার বাচ্চা, ছেলে মেয়ে সবাইকে শিরক থেকে আপনি হেফাজত করেন, মূর্তি পূজা থেকে হেফাজত করেন। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, ওনাদের কোনো কিতাবে এই পূজার কথা নাই। মাটি দিয়ে জিনিস বানায়, মাটির জিনিসের কাছে চায়, এটা তো কিছু দিতে পারে না। ওরে দিলে ও খুশি হয়, এটাও বোঝা যায় না। ঠিক না বেঠিক? কিভাবে এটা আসলো? এটার জন্মদাতা হলো শয়তান। জন্মদাতাকে? তবে আমরা ওদের দেবদেবীকে গালি দিব না, আমার আল্লাহ নিষেধ করেছেন। তাহলে ওরাও আমার আল্লাহকে গালি দিবে। খবরদার, ওদের দেবদেবীকে যেন কখনো গালি না দেন। ওদেরকে বুঝাবেন যেমন বুঝেছেন ইব্রাহিম আলাইহিস। এখন বলেন 3 নম্বর সূরা কোনটি সবচেয়ে সওয়াবের? প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর কোনটা? সবগুলো দামি সূরা আল্লাহ সহজ করে দিয়েছেন, সবাই এটা পারে। 3 নম্বর সূরা হলো ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার পড়ে 1000 দিরহাম দেয়ার সওয়াব তার আমলনামায় উঠে যায়। 1000 দিরহাম মানে কি? স্বর্ণ মুদ্রা। মানে 1 কোটি টাকা দান করলে যা সওয়াব সেটা হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনের সওয়াব। আবার কেউ যদি 10-12 সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য বেহেশতে একটা বাড়ি বানায়া দেয়। সেই বাড়িতে সে ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। দুনিয়ার বাড়িগুলো বেদখল হয়, কিন্তু জান্নাতের বাড়ি যার জন্য বানিয়েছে সে ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তবে শর্ত হলো শিরক করা যাবে। আবার সূরা আসর, সূরা কাউসার যদি পড়ি, 1/4 কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার সূরা জিলজাল যারা পড়ে তাদেরকে 1/4 আল্লাহ সওয়াব দান করে দেয়। আল্লাহ আমাদেরকে 4টা সূরা পড়ার তৌফিক দান করেন। এবার বলেন, কয়টা সূরা পড়লে বলো জ্ঞানী হওয়া যায়, আলেম হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টা সূরা যে জানবে সে বড় আলেম হয়ে যাবে। কয়টা সূরা? প্রথম 7টি সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নাম, সূরা মায়েদা, সূরা আনফাল। কয়টা হলো? এই 7টা সূরা যে জানবে, রাসূল বলেছেন সে বড় আলেম হয়ে গেল। এখন এই সূরাগুলো যারা জানবে না তারা আলেম হতে পারবে? আমাদের স্কুল কলেজে তো সূরাই জানে না। ইউনিভার্সিটির মাস্টার হয়ে যায়, সূরা জানে না। আছে না? এই ছেলেরা কথা বলো না, ওই গাদা, এরা খুব ভালো। কতক্ষণ শুনে এখন নিজের কাম নিজে করতেছে। তোমারটা হনমুখে, আমি কি কম পারিনি? বাচ্চাগুলো ভালো খুব, এদেরকে আদর করবেন। যত্নে রত্ন মিলে, দেখেন না?
আদর করছে দেখে সারা পৃথিবীতে থার্ড হয়েছে পোলা একটা, এর আগে ফার্স্ট হয়েছে। আজ যদি হেফজোখানা নিয়ে পিডান, যেটা মাথায় আছে এটাও শেষ। হেফজোখানায় কিছু হুজুর আছে মেজাজ খারাপ, এগুলো জেলখানায় ঢুকায় দেওয়ার দরকার। এগুলো পোলাপানরে মেরে হাত পা ভেঙে দেয়। এগুলো সিরাজগঞ্জে নাই এরকম। হাটহাজারীর পাশে একটারে পিটায় মেরেই ফেলছে একটা বাচ্চাকে। আপনাদের স্কুলগুলো তো কম নাই শয়তান। বেকারুন্নেসার এক হিন্দু টিচার প্রাইভেট পড়ানোর নাম করে বহু মেয়ের জীবন নষ্ট করেছে। ওকে ফাঁসিতে ঝুলাইয়া দাও ওই শয়তানকে। শিক্ষকতাকে মানুষ কত পবিত্র মনে করে, ঠিক কিনা? আর তারা এই পবিত্রতার আড়ালে বাচ্চাদেরকে এইভাবে মিসইউজ করে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। হেফজোখানাগুলোর খবর নেবেন। হেফজোখানাগুলো খুব কষ্টে থাকে। এখানে আশেপাশে আছে হেফজোখানা, খবর নেবেন, এদের খাওয়াবেন, গোস্ত খাওয়াবেন। এদের কারণেই করোনা